ওম শান্তি 6-8-2024 প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, এখন বিকর্ম করা বন্ধ করো, কারণ এখন তোমাদের বিকর্মাজিত সংবাদ শুরু করতে হবে, তাই বিকর্ম করা বন্ধ করো। প্রশ্ন: প্রত্যেক ব্রাহ্মণ বাচ্চাকে কোন এক বিষয়ে বাবাকে অবশ্যই ফলো করতে হবে? তো কোন ব্যাপারে আমাদের বাবাকে অবশ্যই ফলো করতে হবে? উত্তর: যেরকম বাবা নিজে টিচার হয়ে তোমাদের পড়ায়, সেই রকম বাবার সমান প্রত্যেককে টিচার হতে হবে। যেটা পড়ছো সেটা অন্যকেও পড়াতে হবে। তোমরা টিচারের বাচ্চা টিচার, সদ্গুরুর বাচ্চা সদ্গুরুও। তাহলে আমরা টিচারের বাচ্চা টিচার, আবার সদ্গুরুর সন্তান সদ্গুরুও। তোমাদের সচখণ্ড স্থাপন করতে হবে। তোমরা সত্যের নৌকায় দাঁড়িয়ে আছো। তোমাদের নৌকা হিলবে ডুলবে, কিন্তু ডুববে না। ওম শান্তি। রুহানি বাবা বসে বাচ্চাদের সাথে রুহরিয়ান করছে। রুহদের জিজ্ঞেস করছে, কারণ এটা নতুন নলেজ না। মানুষ থেকে দেবতা হওয়ার নলেজ বা পড়া, এটা তোমাদের কে পড়ায়? বাচ্চারা জানে রুহানি বাবা আমাদের বাচ্চাদের ব্রহ্মার দ্বারা পড়ায়। এটা ভোলা উচিত না। সে বাবা আবার পড়ায়ও, তাই সে টিচারও হয়ে গেল। এটাও তোমরা জানো যে আমরা পড়ি নতুন দুনিয়ার জন্য। প্রত্যেক কথায় নিশ্চয় হওয়া চাই। নতুন দুনিয়ার জন্য পড়ায় বাবাই। মূল কথায় বাথি বাপ কি হই, মূল কথাটা বাবারই না। বাবা আমাদের এই শিক্ষা দেয় ব্রহ্মার দ্বারা, কারো দ্বারা তো বাবা শিক্ষা দেবে না। গাওয়াও হয় ভগবান ব্রহ্মার দ্বারা রাজযোগ শেখায়। ব্রহ্মা দ্বারা আদি সনাতন দেবী দেবতা ধর্মের স্থাপনা করে, যে দেবী দেবতা ধর্ম এখন নেই। এখন তো কলিযুগ, তো সিদ্ধ হয় স্বর্গে স্থাপনা হচ্ছে। স্বর্গে শুধু দেবী দেবতা ধর্মের মানুষরাই থাকে, বাকি এত সব ধর্ম সেখানে হবেই না, অর্থাৎ বিনাশ হয়ে যাবে। কারণ সত্যযুগে আর কোনো ধর্ম নেই। এই কথা তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে আছে। এখন তো অনেক ধর্ম হয়ে গেছে। এখন আবার বাবা আমাদের মানুষ থেকে দেবতা বানাচ্ছে, কারণ এটা হলো সঙ্গম যুগ। এটা তো খুব সহজ কথা বোঝার জন্য। ত্রিমূর্তিতেও দেখায় ব্রহ্মার দ্বারা স্থাপনা। কার স্থাপনা? নিশ্চয় নতুন দুনিয়ারই হবে, পুরানোর তো হবে না। বাচ্চাদের এটা নিশ্চয় আছে যে নতুন দুনিয়ায় থাকেই দৈবী গুণ সম্পন্ন দেবতারা। তো এখন আমাদেরও গৃহস্থ ব্যবহারে থেকে দৈবী গুণ ধারণ করতে হবে। প্রথমে প্রথমে কামের ওপর জিত পেয়ে निर्विकारी होते হবে। कल इन देवी देवताओं के आगे जाकर कहते थे, আমরা যখন এই জ্ঞান পাইনি তখন এই দেবী দেবতার কাছে গিয়ে বলতাম, তুমি সম্পূর্ণ নির্বিকারী, আমি বিকারী। নিজেকে বিকারী ফিল করতাম, কারণ বিকারে যেতাম। এখন বাবা বলে তোমাদেরও এইরকম নির্বিকারী হতে হবে, দৈবী গুণ ধারণ করতে হবে। এই বিকার, কাম, ক্রোধ আদি যদি থাকে তাহলে তো দৈবী গুণ বলবে না। বিকারে যাওয়া, ক্রোধ করা, এগুলো তো আসুরি গুণ।
দেবতাদের মধ্যে লোভ থাকবে কি? সেখানে তো 5 বিকারই থাকে না। এটা হলো রাবণের দুনিয়া। রাবণের জন্ম হয় ত্রেতা আর দাপরের সঙ্গমে। মানে ত্রেতা যুগ শেষ হচ্ছে, দাপর যুগ শুরু হচ্ছে। এই যে ত্রেতা আর দাপরের মাঝখানে সময়ে কী হয়? রাবণের জন্ম হয়। যেরকম এই পুরানো দুনিয়া নতুন দুনিয়ার সঙ্গম, এটা এইরকম ত্রেতা আর দাপরেরও সঙ্গম হয়ে যায়। এখন রাবণ রাজ্যে খুব দুঃখ, বিমারি, একে বলাই হয় রাবণ রাজ্য। রাবণকে প্রত্যেক বছর জ্বালায়, বাম মার্গে গেলেই বিকারী হয়ে যায়। এখন তোমাদের নির্বিকারী হতে হবে, এখানেই দৈবী গুণ ধারণ করতে হবে। যেরকম যে কর্ম করে সেই রকমই ফল পায়। বাচ্চাদের দ্বারা এখন কোনো বিকর্ম হওয়া উচিত না। এক হয় রাজা বিকর্মাজিৎ, আর এক হয় রাজা বিক্রম। এটা হলো বিক্রম সংবাদ, মানে রাবণ বিকারীদের সংবাদ। এটা কেউ বোঝে না, না কল্পের আয়ু কেউ জানে। বাস্তবে বিকর্মাজিৎ হয় দেবতারা। 5000 বছরে 2500 বছর রাজা বিক্রমের থাকে, আর 2500 বছর রাজা বিকর্মাজিতের হয়। মানে সত্য ত্রেতা বিকর্মাজিৎ রাজা, অর্থাৎ যারা বিকর্মের উপর জিত পেয়েছে। আর আধা হলো বিক্রম সংবাদ। মানুষ ভালে বলে এগুলো, কিন্তু কিছুই জানে না। তোমরা বলবে বিকর্মাজিতের সময় কবে থেকে শুরু হয়? 1 বছর থেকে। আবার 2500 বছর পরে বিক্রম সংবাদ শুরু হয়। এখন বিক্রম সংবাদ পুরো হচ্ছে। আবার তোমরা এখন বিকর্মাজিৎ মহারাজা মহারানী হচ্ছ। যখন হয়ে যাবে তো বিকর্মাজিৎ সংবাদ শুরু হয়ে যাবে। এগুলো সব তোমরাই জানো। তোমাদের বলে ব্রহ্মাকে কেন বসিয়েছ? আরে বাবা বলছে तुम्हारी इनसे क्यों आकर पड़ी है? যে তুমি ব্রহ্মাকে নিয়ে কেন পড়েছ? আমাদের তো ব্রহ্মা পড়াচ্ছে না, আমাদের তো শিব বাবা পড়াচ্ছে। এই ব্রহ্মাও শিব বাবার কাছেই পড়ছে, পড়াচ্ছে তো জ্ঞানের সাগর। সে তো বিচিত্র, তার চিত্র অর্থাৎ শরীর তো হয়ই না, তাকে বলাই হয় নিরাকার। পরমধামে তো সব নিরাকারী আত্মারাই থাকে, সেই আত্মারাই এখানে এসে সাকারী হয়। পরম পিতা পরমাত্মাকে সবাই স্মরণ করে, সে হলো আত্মাদের পিতা। লৌকিক বাবাকে পরম অক্ষর বলে না, এটা বোঝার ব্যাপার না। স্কুলে স্টুডেন্ট পড়ার উপর অ্যাটেনশান দেয়, যখন কেউ মর্তবা পায়, কোনো পদ পায়, ব্যারিস্টার আদি হয়ে যায়, তখন পড়াও বন্ধ করে দেয়। এরকম থোড়েই যে ব্যারিস্টার হয়ে আবার পড়বে, না, পড়া পুরো হয়ে যায়। তোমরাও দেবতা হয়ে গেলে আর পড়ার দরকার নেই। 2500 বছর দেবতাদের রাজ্য চলে। এই কথাগুলো তোমরা বাচ্চারাই জানো, তোমাদের আবার অন্যকেও বোঝাতে হবে। এটাও তোমাদের খেয়াল রাখা উচিত। যদি তোমরা না পড়াও তাহলে টিচার কি করে হলে? তোমরা তো সব টিচার, টিচারের সন্তান না, তো তোমাদেরও টিচার হতে হবে। তো কত টিচার চাই পড়ানোর জন্য? যেরকম বাবা টিচার সদ্গুরু, সেরকম তোমরাও টিচার, সদ্গুরুর বাচ্চা, তোমরাও সদ্গুরু। দুনিয়ায় যারা গুরু তারা কোনো সদ্গুরু না, তারা গুরুর সন্তান। গুরু সৎ মানে সচ, সত্য,
তো সচখণ্ড ভারতকেই বলা হতো। আর এখন তো এই ভারত ঝুটখণ্ড হয়ে গেছে। সচখণ্ড বাবাই স্থাপন করে। বাবা হলো সত্যিকারের সাই বাবা। যখন রিয়াল বাবা আসে তখন ঝুটা অনেক বাবাও বেরিয়ে পড়ে। গায়নও আছে না, নैया डोलेगी तूफान आएंगे परंतु डूबेगी नहीं। নৌকা ডুলবে, হিলবে, কিন্তু তুফান আসবে কিন্তু ডুববে না। বাচ্চাদের বোঝানো হয় মায়ার তুফান অনেক আসবে, তাতে ভয় পেও না। সন্ন্যাসীরা তোমাদের এরকম কখনো বলবে না যে মায়ার তুফান আসবে। তারা জানেই না যে এই নৌকাকে কোথায় পার নিয়ে যাবে। তোমরা বাচ্চারা জানো ভক্তিতে সদ্গতি হয় না, নিচেই নামতে থাকে। ভালে বলে ভগবান এসে ভক্তদের ভক্তির ফল দেয়, ভক্তি তো অবশ্যই করা উচিত, এরকম বলে। আচ্ছা, ভক্তির ফল ভগবান এসে কি দেয়? নিশ্চয়ই সদ্গতিই দেবে বলে, কিন্তু কবে আর কিভাবে দেবে এটা কেউ জানে না। তোমরা যদি কাউকে জিজ্ঞেস করো তো বলবে এটা তো অনাদি চলে আসছে, পরম্পরা থেকে চলে আসছে। রাবণকে কবে থেকে জ্বালানো শুরু করেছে? বলবে পরম্পরা থেকে। তোমরা বোঝাও তো বলে এদের জ্ঞানটা তো একদম নতুন। যারা কল্প আগে বুঝেছিল তারা তো ঝট করে বুঝে যায়। ব্রহ্মার কথা তো ছেড়েই দাও, শিব বাবার জন্ম তো হয় না, যাকে শিবরাত্রি বলে। বাবা বোঝায় আমার জন্ম দিব্য আর অলৌকিক, কারণ বাবার তো গর্ভে জন্ম হয় না, বাবার দিব্য আর অলৌকিক জন্ম। প্রাকৃতিক মানুষের মতো বাবার জন্ম হয় না, কারণ মানুষ তো সব গর্ভে জন্ম নেয়, শরীরধারী হয়। বাবা তো গর্ভে প্রবেশ করে না। এই নলেজ পরমপিতা পরমাত্মা জ্ঞান সাগর ছাড়া আর কেউ দিতে পারে না। জ্ঞান সাগর কোনো মানুষকে বলা হয় না। এই উপমা হলোই নিরাকারের। নিরাকার বাবা আত্মাদের পড়ায়, বোঝায়। তোমরা বাচ্চারা এই রাবণ রাজ্যে পার্ট বাজাতে বাজাতে দেহ অভিমানী হয়ে গেছো। আত্মাই সব কিছু করে। এই জ্ঞান উড়ে গেছে আত্মার থেকে। এগুলো তো তোমাদের অর্গ্যানস না। আমি আত্মা, চাহে এর দ্বারা কর্ম করাই বা না করাই। নিরাকারী দুনিয়ায় তো শরীর ছাড়াই আত্মা বসে থাকে। এখন তোমরা নিজের ঘরকেও জেনে গেছো। মানুষ আবার ঘরকেই ঈশ্বর মেনে নেয়, মানে পরমধাম ব্রহ্ম তত্ত্বটাকেই ভাবে ঈশ্বর। ব্রহ্মজ্ঞানী তত্ত্বজ্ঞানী না, বলে ব্রহ্মে লীন হয়ে যাব। যদি বলে ব্রহ্মে নিবাস করব তো ঈশ্বর আলাদা হয়ে গেল। যদি বলে যে ব্রহ্মে নিবাস করব, তার মানে ব্রহ্ম একটা থাকার জায়গা, তাহলে ঈশ্বর আলাদা। এটা তো, আর তারা তো ব্রহ্মকেই ঈশ্বর বলে, তত্ত্বটাকে। তো এটাও ড্রামায় সেট আছে। বাবাকেও ভুলে যায়। যে বাবা বিশ্বের মালিক বানায় তাকে তো ইয়াদ করা উচিত না, কারণ সেই তো স্বর্গ বানায়। এখন তোমরা হলে পুরুষোত্তম সঙ্গম যুগে ব্রাহ্মণ। তোমরা উত্তম পুরুষ হও। কনিষ্ঠ পুরুষ উত্তম পুরুষের আগে মাথা ঠেকায়। দেবতাদের মন্দিরে গিয়ে কত মহিমা গায়। এখন তোমরা জানো আমরাই দেবতা হচ্ছি। এটা তো খুব সিম্পল কথা। বিরাট রূপের ব্যাপারেও বাবা বলেছে। বিরাট চক্র আছে না। মানুষ তো শুধু গায় ব্রাহ্মণ, দেবতা, ক্ষত্রিয়। লক্ষ্মী নারায়ণ আদি চিত্র তো আছে না। বাবা এসে সবাইকে কারেক্ট করে।
তোমাদেরও কারেক্ট করছে, কারণ ভক্তি মার্গে জন্ম জন্মান্তর ধরে তোমরা যা কিছু করে এসেছো সেগুলো সব রঙই ছিল, তাই তোমরা তমপ্রধান হয়ে গেছো। এখন হলো আনরাইটিয়াস ওয়ার্ল্ড। এতে দুঃখই দুঃখ, কারণ রাবণ রাজ্য না, সবাই বিকারী। রাবণ রাজ্য হলো আনরাইটিয়াস, রাম রাজ্য হলো রাইটিয়াস। এটা হলো কলিযুগ আর ওটা সত্যযুগ। এগুলো তো বোঝার ব্যাপার না। বাবা বলছে, বাবা কি কখনো শাস্ত্র ওঠায়? শাস্ত্র ওঠাতে দেখেছ? বাবা তো নিজেরও নলেজ দেয়, আবার রচনারও নলেজ দেয়। শাস্ত্র বুদ্ধি में উনোকে হতে, শাস্ত্র তার বুদ্ধিতেই থাকে যে নিজে শাস্ত্র পড়ে অন্য কেউ শোনায়। তো সবার সুখদাতা এক শিব বাবা, সেই উঁচু থেকে উঁচু বাবা, তাকে পরম পিতা পরমাত্মাও বলে। বেহদের বাবা নিশ্চয় বেহদের বর্ষা দেয়। 5000 বছর আগে তোমরা স্বর্গবাসী ছিলে, এখন নরকবাসী হয়েছ। এই রাবণ রাজ্যেও রাজা মহারাজা হয়। তো যে মহারাজা সে খুব সাহুকার, যে রাজা সে কম সাহুকার। মানে বাবা বলছে এই রাবণ রাজ্যেও এরকম সাহুকার, যেরকম যার যেরকম ধন আছে, যেরকমের সেই অনুসারে পদ হয় তাদের, সেই রকম রাজা মহারাজা। কিন্তু তাদের তো কেউ সূর্যবংশী চন্দ্রবংশী বলবে না, শুধু তারা শুধু যে সাহুকার হবে সে মহারাজার লকব পাবে, মানে মহারাজার পদবী। আর কম সাহুকার যে সে রাজার। এখন তো হলোই প্রজার উপর প্রজার রাজ্য। ধনী ধানী কেউ নেই, ধনী ধনী কেউ নেই। রাজা को प्रजा अन्नदाता समझती थी। আগে তো প্রজারা রাজাকে অন্নদাতা ভাবত, এখন তো সেটাও নেই। বাকি প্রজাদের দেখো কি হাল হয়ে গেছে, লড়াই ঝগড়া আদি কত। এখন তোমাদের বুদ্ধিতে আদি থেকে অন্ত পর্যন্ত সারা নলেজ আছে। রচয়িতা বাবা এখন প্র্যাকটিক্যালে আছে, যে যার আবার ভক্তি মার্গে কাহিনী তৈরি হবে। এখন তোমরাও প্র্যাকটিক্যালে আছো। আধা কল্প তোমরা রাজ্য করবে, তারপরে কাহানি হো যায়গি। যে আধা কল্প যে আমরা সত্য ত্রেতায় রাজ্য করব, সেটাই আবার দাপর যুগ থেকে কাহিনী হয়ে যাবে। চিত্র তো থাকে না। কাউকে জিজ্ঞেস করো যে এই দেবী দেবতারা কবে রাজ্য করেছে, তো বলবে লাখ লাখ বছর। সন্ন্যাসীরা তো নিবৃত্তি মার্গের, কিন্তু তোমরা হলে পবিত্র গৃহস্থ আশ্রমের। আবার অপবিত্র গৃহস্থ আশ্রমেও আমাদের যেতে হয় দাপর কলি। স্বর্গের সুখকে কেউ জানেই না। নিবৃত্তি মার্গের যারা, তারা কখনো প্রবৃত্তি মার্গ শেখাতেই পারে না। আগে তো ঋষিমুনিরাও জঙ্গলে থাকতো, তাদের মধ্যে শক্তি ছিল, জঙ্গলেই তাদেরকে গৃহস্থীরা ভোজন পৌঁছে দিত। এখন আর ঋষিমুনিদের সেই তাকাত নেই। যেরকম তোমাদের মধ্যেও সত্যযুগে রাজ্য করার তাকাত ছিল, এখন কোথায়? তোমরা তো সেই আত্মারাই না, এখন তোমাদের সেই শক্তিই নেই। ভারতবাসীদের আসল যে ধর্ম ছিল সেটা এখন নেই, অধর্ম হয়ে গেছে। বাবা বলে আমি এসে ধর্মের স্থাপনা অধর্মের বিনাশ করি, অধর্মীদের ধর্মে নিয়ে আসি। বাকি যারা বাঁচে তারা তো বিনাশ হয়ে যাবে। তাও বাবা বাচ্চাদের বোঝায় যে সবাইকে বাবার পরিচয় দাও। বাবাকেই দুঃখকর্তা সুখকর্তা বলা হয়। যখন খুব দুঃখী হয় তখনই তো বাবা এসে সবাইকে
সুখী বানায়? এটাও অনাদি বানা বানায়া খেলা। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করতে হবে। সত্য বাবা পেয়েছ, তাই কোনো অসত্য আনরাইটিয়াস কাজ করা উচিত না। তাই বাবা বলছে এই পুরুষোত্তম সঙ্গম যুগে উত্তম পুরুষ হওয়ার জন্য আত্ম অভিমানী হওয়ার পুরুষার্থ করো। সত্য বাবা পেয়েছ, তাই কোনো অসত্য আনরাইটিয়াস কাজ করো না। 2, মায়ার তুফানে ভয় পেও না, সদা মনে রাখো সত্যের নৌকা হিলবে ডুলবে কিন্তু ডুববে না। সদ্গুরুর বাচ্চা সদ্গুরু হয়ে সবার জীবনরূপী নৌকাকে পার লাগাও। বরদান, সহজ যোগের সাধনা দ্বারা সাধনের ওপর যে বিজয় প্রাপ্ত করে সেই প্রয়োগী আত্মা ভব। তো সহজ যোগের সাধনা দ্বারা সাধনের ওপর যে বিজয় প্রাপ্ত করে সেই প্রয়োগী আত্মা ভব। साधन থাকা সত্ত্বেও साधन को प्रयोग में लाते, तो साधन থাকা সত্ত্বেও সাধনকে ইউজ করেও যোগের স্থিতি যেন ডগমগ না হয়। যোগী হয়ে প্রয়োগ করা, একেই বলা হয় ন্যাড়া। সাধন থেকেও নিমিত্ত মাত্র অনাসক্ত রূপে তাকে ইউজ করো। যদি ইচ্ছা থাকে তো সেই ইচ্ছা আচ্ছা হতে দেয় না। মেহনত করতেই সময় চলে যায়, সেই সময় তোমরা সাধনায় থাকার চেষ্টা করবে আর সাধন তখন নিজের দিকে আকর্ষিত করবে। তাই প্রয়োগী আত্মা হয়ে সহজ যোগের সাধনা দ্বারা সাধনের উপরে অর্থাৎ প্রকৃতির উপরে বিজয়ী হও। স্লোগান, স্বয়ং সন্তুষ্ট থেকে সবাইকে সন্তুষ্ট করাই হলো সন্তুষ্ট মনি হওয়া। নিজে সন্তুষ্ট থাকো আর সবাইকে সন্তুষ্ট করো, তবেই বলবে সন্তুষ্ট মনি। আচ্ছা, ওম শান্তি।